আমার সামনেই রবীন্দ্র কুমারের সেই বড় গেটটা দেখা যাচ্ছে, ইয়ার দুপাশেই দোকানপাট আছে এবং সামনে টিকিট কাউন্টার। কিন্তু খুবই দুঃখের বিষয় যে ঈদের দিন হওয়ার কারণে আজকে কুঠিবাড়ি বন্ধ, যার কারণে আমাদেরকে ফিরে যেতে হচ্ছে। খুবই আফসোসের ব্যাপার। সবাই আমরা খুবই আপসেট, অনেক কষ্ট করে আসলাম এই গরমের ভিতরে, কিন্তু এসে দেখি যে বন্ধ। তবে এরপরে ডেস্টিনেশন হচ্ছে আমাদের লালনের মাজার। আপনারা জানেন কুষ্টিয়া লালনের জন্য বিখ্যাত। লালন যেখানে ওর আঁকা আছে বা ওর জমে, সেখানে যাবো ইনশাল্লাহ। পরে আপনারা সেটা দেখাবো। আসসালামু আলাইকুম। আমরা এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার একটি ঐতিহ্যবাহী জায়গা, যেটা হচ্ছে কুষ্টিয়ার রবীন্দ্র বাড়ি, যেটা কুষ্টিয়ার অন্যতম একটি পর্যটন স্পট। আমার সাথে আছে আমার এক ভাই, যেটা উনি এখানে একটা রেস্টুরেন্ট পরিচালনা করে থাকে, রোহান হোটেল যার নাম। তো আমি ইতিমধ্যে এখানে খাবার খেয়েছি, খাবারটা খুবই ভালো ছিল। তো সেই জন্য ভাইকে চিন্তা করলাম আপনাদের সামনে নিয়ে আসি। এখানে যারা আসবেন বা ঘুরতে আসবেন, যে সমস্ত পর্যটক আসবেন, তারা অন্যান্য জায়গায় না যেয়ে ভাইয়ের হোটেলে আসলে উনি খুবই আন্তরিক একজন মানুষ এবং ওনার খাবারের মানও খুবই ভালো। এবং আমি যদি আপনাকে দেখাই যে ওনারা এখানে গ্যাসের চুলা ইউজ করে না, তো ওরা কাঠের চুলা ইউজ করে, যেখানে আপনারা জানেন যে গ্যাসের চুলার চেয়ে কাঠের চুলার খাবারটা অনেক টেস্টি হয়। তো এখানে কিন্তু আপনার অলরেডি সব লাকড়ি আছে, যেগুলো দিয়ে ওনারা এই খাবারগুলো রান্না করে থাকে। তো ভাইয়ের নামটা কি? আমার নাম শরীফুল ইসলাম। আচ্ছা, আপনি এখানে কত বছর যাবত ব্যবসা করছেন? 6 বছর মতো। 6 বছর মতো। আচ্ছা। কোন সময় আপনার এখানে পর্যটক সবচেয়ে বেশি হয়? এটা শীতকালীন সময়, শীত মৌসুমে সবচেয়ে গরমের সময় কষ্ট হয়, কারণ শীতকালীন সময় বেশি। আচ্ছা, আপনাদের কুঠিবাড়ির প্রবেশ মূল্য কত টাকা? এটা প্রবেশ মূল্য হচ্ছে 40 টাকা, 30 থেকে 40 টাকা। আচ্ছা, এখানে কি পার্কিং এর ব্যবস্থা আছে? হ্যাঁ, আছে। আচ্ছা, আপনার এখানে কুঠিবাড়ি বা আপনার এখানে আসার জন্য মানে পর্যটক কোন সাইড থেকে আসলে ভালো হয় বা কোথায় নামে কিভাবে আসলে ভালো হয়? এটা কুষ্টিয়া শহরের থেকে আপনার যদি মানে একবারে ডাইরেক্ট আসা লাগে, কুষ্টিয়া শহরের থেকে সরাসরি আছে এই রবীন্দ্র কুঠিবাড়ি শিলাইদহ আসা যাবে, আবার ভাঙে আলাউদ্দিন নগর হয়ে এভাবে আসা যাবে। আচ্ছা, আমি তো একেবারে আননোন একজন পার্সন, আপনার এখানে আসলাম, আপনার খাবার খেলাম, দেখলাম অনেক সুন্দর, যার কারণে আমি এবার চ্যানেলের দর্শকদের অনুরোধ করবো যে আপনার এখানে আসার জন্য। আপনার হোটেলের নামটা কি? রোহান হোটেল। রোহান বিরিয়ানি হাউস। এখানে কি ধরনের খাবার আপনারা? এটা হচ্ছে নদীর হচ্ছে পিয়েলি মাছ, তারপরে নদীর হচ্ছে বাঁশপাতা মাছ, বাসা মাছ, তারপরে আপনার রুই মাছ রান্না হয়, তারপরে আপনার ভুনা মাংস, তারপরে হচ্ছে খাসির মাংস, তারপরে আপনার হচ্ছে এই চিকেন বিরিয়ানি। আচ্ছা, এগুলোর দাম কত টাকা থেকে কত টাকার ভিতরে ভ্যারি করে? এটা আমাদের হচ্ছে চিকেন বিরিয়ানি হচ্ছে আপনার 140 টাকা করে প্লেট আছে। তারপরে হ্যালো গাইস, আমরা আজকে একটা মেরে ঘুরতে গেছিলাম। আজকে আমাদের প্রথম ঈদ। তারপর আমরা নামাজ পড়ে এসে রেডি হয়ে পার্কে ঘুরতে গেছিলাম। তারপর আমি এই রেটগুলো পাইছিলাম কত টাকা? ইনশাল্লাহ 90 টাকা। আজ এবার আমরা কই যাচ্ছি? যাচ্ছি ছাড়া লাগো শাকে ওইখানে আমরা মজা করবো। বাই বাই। সাবস্ক্রাইব করবেন। বাই। আর আমার ঈদের নামগুলো কি ওইটা কমেন্টে দিয়ে দেবেন। এই মাত্র চলে আসলাম লালনের মাজারের সামনে। রবীন্দ্রবাড়ি থেকে এখানে আসতে মোটামুটি 15-20 মিনিটের সময় লাগে। ভাড়া 1 থেকে 150 টাকা মতো পড়ে। এন্ট্রি খুবই সাজানো গোছানো সুন্দর একটা জায়গা। আর এখানে যখন মেলা হয় তখন প্রচুর মানুষের সমাগম হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে লালন ভক্তরা এখানে আসে। সামনে লালনের মাজার দেখা যাচ্ছে, তার কবর, এর পেছনে
নবনির্মিত একটি অডিটোরিয়াম দেখা যাচ্ছে এবং লালনের যে একতারা সেটার একটা প্রতিকৃতি এখনো আছে। লালনের কিছু ভক্তের কবর এখানে আছে। এখানে কবরের সামনে তাদের একটা পরিচিতি দেওয়া আছে। এছাড়াও যখন এখানে লালনের মাজারের মেলা চলে তখন প্রচুর মানুষ, প্রচুর লালন ভক্ত ফকির এখানে আসে এবং এইসব জায়গায় অবস্থান করে। এখানে আবার রান্নাবান্না করে তারা খাওয়া দাওয়া করে এবং বিভিন্ন সময়েও বিভিন্ন লালন ভক্ত এখানে অবস্থান করে। এছাড়া এখানে লালনের একটা মুরাল আছে। এছাড়া পিছনে একটি একাডেমিক ভবন দেখা যাচ্ছে, লালন মিউজিয়াম। এটা লালনের মাজারের ঠিক পিছনের অংশ। ধন্য ধন্য বলিতারি বেঁধেছে এমন এক ঘর, বেঁধেছে এমন এক ঘর স্বর্ণের উপর, আমরি স্বর্ণের উপর প্রস্তাব করি। ধন্য ধন্য বলিতারি, ধন্য ধন্য বলিতারি। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই রে মাটি, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই রে মাটি, কিসে ঘর রবে খাটি, কিসে ঘর রবে খাটি, ঝড়ি তুফান এলে পরে। ধন্য বলিতারি, ধন্য ধন্য বলিতারি। উপরে নিচে সারি সারি, সাড়ে নয় দরজা তারি, যেখানে সার বারাম খানা, যেখানে সার বারাম খানা, যেখানে সার বারাম খানা। শুনিলে প্রাণ চমকে ওঠে, শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন ভোজঙ্গনা। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের রোশানে, আমার মনের মানুষের রোশানে। মেঘের বিদ্যুৎ মেঘে লোকালে নবার অন্বেষণ, কালারে হারায়ে যেমন, কালারে হারায়ে যেমন। অরূপ হেরিয়ে দর্পণে, অরূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের রোষা। লালন শাহ মাজারের ঠিক অপোজিটে এরকম অনেকগুলো দোকান আছে, যার ভিতরে এরকম কিছু দোকান আছে যেখানে একতারা পাবেন
প্রচুর একতারার সংঘ আছে এখানে। একতারা ছাড়াও বিভিন্ন শোপিস আছে, এগুলো হচ্ছে বার্নিয়াস। হাঁটতে হাঁটতে চলে আসলাম একেবারে নদীর কিনারায়। আসলে উপর থেকে নদীর চিত্রটা খুবই অসাধারণ এবং নদীতে অল্প পানি থাকার পরেও কিছু সংখ্যক বোট ইঞ্জিন চালু হয়ে গেছে। মানে এরকম একটা জায়গায় বসে এরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করাটা দারুণ একটা ব্যাপার। আমার সাথে আমাদের ইঞ্জিন চালক মামা আছে, তার পারমিশন নিয়ে আমি এখানে আসলে বসলাম। তো এখান থেকে আসলে পরিবেশটা খুবই অসাধারণ। এবং আমার পিছনেই রয়েছে সেই ব্রিজ, যেটাকে আমরা করে রেখে চলে আসলাম, এখন যাচ্ছে সামনের দিকে। আর অল্প পরে হয়তো আমাদের যাত্রা শেষ হয়ে যাবে। আর আমার ডান পাশে রয়েছে যে ড্রেজিং মেশিন, এখানটাতে পানির যে স্বল্পতা এটাকে ক্লিন করার জন্য, গভীরতা আনানোর জন্য ড্রেজিং মেশিন দিয়ে বাড়ি কেটে এটাকে গভীরতা তৈরি করা হয়। মামা এটা পরিপূর্ণ পানি দিয়ে কখন ভরে যায়? বর্ষাকালে পানি হয়, বর্ষাকালে পানি পুরোটা ভরে যায়। তখনও কি বোট আপনার রানিং রাখেন? সারা বছর এরকম সার্ভিস দেন? তখন আপনার প্রাইস কত থাকে টিকিটের মূল্য? কম তখন কম থাকে। এখন 20 টাকা নিচ্ছেন, তখন কারো কম নেন? কতটা দিন বলতে হয়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি নর্মাল কত থাকে? মনে হয় আমাদের 700 ও আচ্ছা 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 আচ্ছা। মানে এটা অনেক দূর পর্যন্ত যান না? ও আচ্ছা ও আচ্ছা 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 আচ্ছা। ফ্রেন্ডস, আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কোনো সুন্দর জায়গা নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আমাদের সাথে থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা নতুন আশা পাই নতুন নতুন ভিডিও তৈরি করার। দেখা হচ্ছে পরবর্তী পর্বে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।